হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি তৈরি করব দুই ধরনের সালাদ। বাসায় আমি কিভাবে এই সালাদ দুটো তৈরি করে থাকি সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এই সালাদ দুইটা আমি দু একদিন পর পরই খাই, কখনো কখনো প্রতিদিনও খাওয়া পড়ে, কারণ আমি ডায়েট করছি, এজন্য আমার খাওয়া হয়। আপনারা যারা ডায়েট করবেন বা ডায়েট করতে চান তারা এভাবে করে খেতে পারেন। খুবই মজা হয় আমার হাতের এই সালাদ দুইটা। তো চলুন দেখি আমি বাসায় কিভাবে সালাদ বানাই। প্রথমে আমি এখানে কেটে নিয়েছি হচ্ছে লেটুস, শসা, আনার, আপেল, 3-4টা পুদিনা পাতা, একটা কাঁচামরিচ এবং এক টুকরো লেবু। আর এখানে নিয়েছি অলিভ অয়েল। আমি এখানে একটি বোল নিয়েছি। এখন এক এক করে আমি সবকিছু একসাথে মিক্সড করে নেব। সবকিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 চিমটি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং স্বাদ মতো বিট লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। সব শেষে দিয়ে দিচ্ছি 3 চা চামচ অলিভ অয়েল। এখন সবকিছু আমি একসাথে মিশিয়ে নিব। সবকিছু মেশানোর পর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। টক মিষ্টি ঝাল ঝাল টেস্ট ছিল। এখন আমি আরো একটি সালাদ বানাবো। এই সালাদটা আমি এখন বানাবো ফ্রুট সালাদ, টক দই দিয়ে। প্রথমে আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি। কালো আঙ্গুর, আপেল, সবুজ আঙ্গুর, নাশপাতি, কলা, আর নিয়েছি হচ্ছে কিছু কাজু বাদাম এবং কিছু কিশমিশ, আর ফ্যাট ফ্রি টক দই। এখন সবকিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে যে কোনো একরকম আঙ্গুর দিলেই হবে। কালো আঙ্গুরটা নিয়েছি আমি একটু কালারফুল হওয়ার জন্য। আর কাজু বাদামের জায়গায় কাঠবাদাম, চীনা বাদাম, যে কোনো বাদাম দেওয়া যাবে। তো আমার কাছে কাজু বাদাম দিয়ে খেতে ভালো লাগে, তাই কাজু বাদাম নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাভোকাডো। প্রথমে কেটে নিতে ভুলে গিয়েছিলাম, পরে কেটে নিয়েছি এবং সব শেষে দিয়ে দিলাম বাদাম আর কিশমিশ গুলো। এখন আমি এটাতে অ্যাড করব টক দই। আমি এখানে 5 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি, চাইলে কম বেশি করা যাবে। এখন আমি সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিব। এখন আমি দেখার সৌন্দর্যে কিছু আনার ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে। হয়ে গেল আমার টক দই দিয়ে ফ্রুট সালাদ। দারুণ লাগে এটা খেতে আমার কাছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।